দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই কর্মবিরতির ফলে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন? আমরা সকাল 9টা থেকে 11টা রোগীদের ভোগান্তি বেশ হচ্ছে, তবে যারা জরুরি প্রয়োজনে আসে শুধু তাদেরকেই সেবা দিচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। তারা জানিয়েছেন যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতেই তাদের এই কর্মসূচি। আজকে তারা লিফলেট বিতরণ করেছেন এবং আজকে 2 ঘন্টা কর্মবিরতি। এরপরে দাবি পূরণ না হলে তারা কি করবেন সে বিষয়ে একটু আমরা জানতে চাই টেকনোলজি আরমান হোসেন ডলারের কাছে। আর পরবর্তীতে কি কর্মসূচি আপনাদের? আমাদের আজকের এই কর্মসূচিটা ছিল সীমিত সময় 2 ঘন্টার। আমরা চাচ্ছি না যে কোনো আমরা ঝুট ঝামেলা বড় ধরনের কোনো প্রোগ্রামে আমরা যাই। আমরা জাস্ট 2 ঘন্টা প্রোগ্রাম করার উদ্দেশ্যই যে আমরা সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছি যে আমাদের যে ন্যায্য দাবি সকল ডিপ্লোমাদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে, শুধুমাত্র মেডিকেল সেক্টর ডিপ্লোমাদের এখনো দশম গ্রেড উন্নয়ন করা হয়নি। আজকের এই 2 ঘন্টা কর্মবিরতির মাধ্যমে আমরা আমাদের দাবিটা পেশ করেছি। যদি সরকার উদ্বোধনকর্তা মনে করে যে না এদের দাবি যৌক্তিক, যদি আমাদের দাবিটা মেনে নেয় পরবর্তীতে আমরা আর কোনো কর্মসূচিতে যাব না। যদি আমাদের এই দাবি মেনে নেয় পরবর্তীতে আমাদের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা কর্মসূচি আছে, সেখানেও যদি আমরা কোনো রেজাল্ট না পাই কমপ্লিট শাটডাউন দেওয়ার আমাদের। উনি জানালেন যে পরবর্তীতে যদি তারা দাবি পূরণ না হয় তারাই কিন্তু তাহলে আবার কর্মবিরতিতে যাবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে।